এরাও শত্রু, মুখোশের আড়ালে। আপনারা আমাকে কিনতে চাইছেন, কিন্তু আমি এখানে বিক্রি হতে আসিনি। আমি এসেছিলাম সাবধান করে দিতে, সাবধান করে দিয়ে গেল। এরকম যদি আর একটা নিউজও ছাপা হয় না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমরা আপনাকে চাকরি দিতে চাইলাম, আর আপনি আমাদের থ্রেট করছেন। করছি, এখন বলে গেলাম, শুধরে নিন। কখন কাকে কিনতে হবে, কখন কাকে বেচতে হবে, সেটা আমার থেকে কেউ ভালো বোঝে না। কেউ না, কেউ না। এখানে তাই তো? আরে তোরা ছবি আঁকছিস? তুই এঁকেছিস না এটা? জানো, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, আর এটা আমি। তাই? দিদি, বাবার কোনোদিনও ঠিক হবে না, তুই জানিস? তুই না সবকিছু জেনে একেবারে বসে আছিস। বাবা একদম ঠিক হয়ে যাবে। বাবার ট্রিটমেন্ট চলছে, যদি দরকার হয় তাহলে আরো বড় বড় ডাক্তার দেখানো হবে। না, তুই জানিস না, বাবা যদি আর 3-4 দিনের মধ্যে না ঠিক হয়, পুলিশরা বাবাকে ধরে নিয়ে যাবে। এটা কি নন্দিনী? এটা মিথ্যে। আমাকেই উল্টে ওরা ঘুষ দিতে চেয়েছে, চেয়েছে যাতে আমি এই কাগজ ছেড়ে ওদের কাগজ জয়েন করি। ওপেন অফার দিয়েছিল আমাকে। নন্দিনী, তুমি ওখানে কি করতে গিয়েছো? আমি ওখানে যে রিপোর্টার আমার আর নদার এগেনস্টে নিউজ করেছিল, তার কাছে জিজ্ঞাসাবাদ করতে গেছিলাম, কিন্তু তার আগেই। নন্দিনী, তোমার কপাল ভালো যে ওরা পুলিশ ডেকে তোমাকে পুলিশের হাতে তুলে দেয়নি। তোমাকে বদনাম করার কোনো চেষ্টার ওরা বাকি রাখেনি। নন্দিনী, ওদের জিজ্ঞেস করো। ম্যাডাম, আমি যখন লাঞ্চ করে আসছিলাম একজন আমার হাতে গুজে দিল। আমি তো পুরো অবাক, পুরো হোলি রুটের মতো বিলোচ্ছে। এরা সবাইও জানে। নেক্সট টাইম এমন কাজ করার আগে আমাকে অন্তত একবার জানিয়ে দিও। বেশ ভালো চাল, বেশ ভালো মাথা, এর সঙ্গে লড়তে মজা আসবে। নন্দিনীর এসব চাল আমার খুব ভালো জানা আছে। তুই নিশ্চয়ই সুমিতের নামে আমার কাছে আজে বাজে কথা বলে আমার মন বিষিয়ে দিতে এসেছিস, তাই না? সোনালি, তুই এখান থেকে যা। এই লোকটাকে আমরা জীবিত ধরতে পারবো না। 4 জন জেল থেকে বেরোলো, তার মধ্যে 3 জন অলরেডি মার্ডার। কেউ বাঁচবে না। আচ্ছা, ওই লোকটাকে কিছুই বুঝতে পারছে না? ওকে বুঝতে পারছে না যে 2-1 দিনের মধ্যে ও মার্ডার হয়ে যাবে? কি করে বলবো আমি? এটাও হতে পারে যে ওই নিজেই মার্ডার, ওই হয়তো বাকি 3 জনকে মেরেছে। তাও হতে পারে, কিন্তু এদেরকে এভাবে মেরে যে কি লাভ হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আবার পেপারে লেখা হচ্ছে যে নদা নাকি নিজের বিরুদ্ধে প্রমাণ লোপাট করার জন্য এই খুনগুলো করছে। এর একটা প্রতিকার। কে কে ওখানে? বৌদি, কি হচ্ছে বৌদি, তুমি এখানে? আমি আমি মানে আমি একটা কথা বলতে এসেছিলাম। কি কি বলতে এসেছিলাম গুলিয়ে গেছে। আমি এখন যাই। আমি মনে পড়লে ঠিক বলে যাবে সেটা। মনে পড়লে এরাও শত্রু, মুখোশের আড়ালে।